রহমতুল্লাহ আলাইহির উরসে মুবারক গেছে না ৬ রজব হুজুর খাজা গরিবে নওয়াজের ফাতিহা উরসে মুবারক খাজা আজমির শরীফে বিশাল সমারোহ এটা অনুষ্ঠিত হয়। আমরা যদি ওনাদেরকে নিয়ে একটু কথা না বলি, কারণ হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, ওনাদেরকে যদি স্মরণ করা না হয়, ওনাদের জীবনীটুকু যদি আলোচনা করা না হয়, নাফরমানি হবে। ইসলাম আমরা তাদের কাছ থেকে পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি উনি আজ থেকে প্রায় ৯৫০ বছর আগে দুনিয়াতে এসেছেন, ৯১০ বছর আগে দুনিয়াতে এসেছেন। ওনার বাড়ি ইরান। বাড়ি কোথায়? ওনার বাড়ি ইরান। ইরানের মধ্যে দুইজন আল্লাহর মাহবুব বান্দা এসেছেন। একজন হচ্ছে মাহবুব সুবহানি কুতুব রব্বানি পীর এল আসানি শেখ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন মাহবুব বান্দা হচ্ছেন হিন্দ নামাজ বন্দে নামাজ আতায়ে রসুল হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। একজন আবাদ করেছেন ইরাকের বাগদাদ, আরেকজন আবাদ করেছেন ভারতের হিন্দুস্তান আজমির শরীফ আবাদ করেছেন। সুবহানাল্লাহ। ওনার নাম কিন্তু মাইনুদ্দিন নয়, ওনার নাম হচ্ছে হাসান। ওনার নাম কি? হাসান। ওনার বাবার নাম গিয়াসউদ্দিন হাসান, ওনার মায়ের নাম মাহেনুর। ওনার বয়স যখন ১৫ তখন বাবা ইন্তেকাল করেছেন। বয়স যখন ১৫ বাবা ইন্তেকাল করেছেন। এর কিছুদিনের মধ্যে মাও ইন্তেকাল করেছেন। মা বাবা হারিয়ে এতিম, কিন্তু বাবা ছিলেন বড় ব্যবসায়ী, অনেক খেজুরের বাগান। একদিন খেজুরের বাগানে কাজ করতেছে, ফ্যানটা একটু দেন তো, ফ্যানটা। খেজুরের বাগানে কাজ করছে, ফলের বাগানে কাজ করছে। দেখেছে একজন আল্লাহর একজন খুব জয়ীফ মানুষ, খুব বুড়ো মানুষ, দাড়ি সাদা, দেখতে চেহারাটা খুব চমৎকার। তিনি বসে আছেন জয়ীফ অবস্থায়, খুব পেরেশান, ক্লান্ত শ্রান্ত মুসাফির। তিনি ওনার সাথে কোনো কথা না বলেই আঙ্গুর বাগান থেকে আঙ্গুর ছিঁড়ে এনে এগুলোকে রস করে এক গ্লাস আঙ্গুরের শরবত তাকে দিলেন। সুবহানাল্লাহ। আঙ্গুরের রস খেয়ে উনি প্রশান্তি লাভ করলেন। তাকে জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? কয় আমার নাম হাসান। তোমার বাবার নাম গিয়াসউদ্দিন হাসান। তোমার গ্রাম কোথায়? সিস্তান। আমি সেখানে বসবাস করছি। উনি থলে থেকে একটা রুটি বের করলেন, শুকনো রুটি। হুজুর ওনার নাম হচ্ছে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। উনি শুকনো রুটিটা একটু চাবাইয়া বললেন, বাবা এটা তুমি খাও। খাওয়ার পরে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে এক ধরনের নূরানি আবার কাজ করছে। দুনিয়াদারি এগুলো সব তার কাছে বেতৃষ্ণা মনে হলো। তিনি আল্লাহ এবং রসুলের জন্য পাগল পারা হয়ে গেলেন। তার শরীরের মধ্যে নূর চমকাচ্ছে, কলবের মধ্যে নূর এসে গেল। তিনি খেজুরের বাগান, আঙ্গুরের বাগান সব বিক্রি করে চলে গেলেন বুখারা সমরকন্দে গিয়ে সেখানে যারা শরীয়ত, তফসির, হাদিস, ফিকহ, ফতোয়া এগুলোর উপর তিনি পড়াশোনা করলেন জীবনের ৮ বছর। ওখান থেকে চলে গেলেন ইরাকে। সেখানে হজরতে উসমান হারবানি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে তিনি তরিকতের ইলম অর্জন করলেন। ২০টা বছর হজরতে উসমান হারবানি রহমতুল্লাহ আলাইহি তিনি মজলিসে বসলেন। ২০ বছর পীরের সুহবতে ছিলেন। একদিন বললেন, বাবা সূরা বাকারা শরীফ পড়ো। একবার সূরা বাকারা শরীফ পড়লেন। বাকারা শরীফ পড়েন। বললেন, বাবা একবার তুমি সূরা ইয়াসিন শরীফ পড়ো। সূরা ইয়াসিন শরীফ পড়লেন। সূরা রহমান শরীফ পড়ো। সূরা রহমান পড়লেন। বললেন, বাবা এবার নবীজির উপরে ১০০ বার দরুদ শরীফ পড়ো। ১০০ বার দরুদ শরীফ পড়ে বললেন, বাবা তুমি চোখটা উপরের দিকে তাকাও, চোখ উপরের দিকে তাকাও, চোখ বন্ধ করো। বন্ধ করে দেখলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে তিনি আরশ আজিম দেখতে পাচ্ছেন। বললেন, বাবা এবার নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকালেন, তিনি তাহাতুস সারা, সপ্তম জমিন পর্যন্ত দেখতে পেলেন। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতরে আজ সাদ সালে তো বেরিয়া। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন,
যদি কোনো বুজুর্গ মানুষের সামনে কিছুক্ষণ বসতে পারো, কোনো নেককার মানুষের সুহবতে কিছুক্ষণ বসতে পারো, কোনো হক্কানি রব্বানি আলেম উলামা পীর মাশায়েখের সামনে বসতে পারো, তোমার 100 বছর ইবাদতের চেয়ে তার নজরের করম অনেক বেশি উত্তম। সুহবতে বা আউলিয়া, আউলিয়াদের সুহবত। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, গরত খাহি হামনশিনী বাহুদা গনশিনী দর হুজুরে আউলিয়া সালাতুনিয়া। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তুমি যদি আল্লাহর মারফত দেখতে চাও, আল্লাহর মারফত জানতে চাও, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে চাও, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে যাও, একটা ওয়াসিতা আছে, গরত খাহি হামনশিনী বাহুদা গনশিনী দর হুজুরে আউলিয়া। যারা ওলি, যারা আউলিয়া, যারা পীর ও মাশায়েখ, যারা হক্কানি রব্বানি বুজুর্গ, তাদের মজলিসে বসে যাও, তোমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। তিনি আরো বলেন, চশমে রওশন কুনজে খাকে আউলিয়া তাববিনিজ ইবতেদাতা ইন্তিহা। ওরে আল্লাহর বান্দা, তোমরা যদি কোনো বুজুর্গ মানুষের নেক নজরের মধ্যে পড়ে যাও, তাদের সুহবতের মধ্যে বসে যাও, তুমি আল্লাহর ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে। সুবহান। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে গেলেন, মক্কা শরীফে গেলেন, সেখান থেকে রসুল পাকের নির্দেশ ক্রমে বললেন, আয় মাইনুদ্দিন, আমার হাসান কোথায়? হাসানকে ডাকলেন, হাসানকে ডেকে বললেন, হাসান তুমি আর ইরাকে থাকতে পারবে না, তোমাকে আমি হিন্দুস্তানের বেলায়ত দান করলাম, তুমি সেখানে যাও। কোটি কোটি মানুষ, তারা এখনো কলেমা শরীফ পড়ে নাই, তারা দ্বীন গ্রহণ করে নাই, তুমি সেখানে গিয়ে ইসলামের আবাদ করো। হুজুর খাজা গরিবের নওয়াজ তিনি প্রায় 50টি বছর ভারতবর্ষে তিনি আবাদ করলেন। ওনার জীবনী দেখুন আপনি, ওনার জীবনী শরীফ পড়তে হলে দলিলুল আরফিন, সিয়ারুল আউলিয়া, আখবারুল আখিয়ার, এই সমস্ত জীবনী গ্রন্থ দেখা যায়। উনি প্রায় 90 লক্ষ অমুসলিমকে উনি কালামা শরীফ পড়িয়েছেন। আমি আর আপনি কয়জনকে পড়াইছি? কয়জনকে পড়াইছেন? একজনকে ইসলাম আনতে পারছি, বরং যারা ইসলামে আসছে আজে বাজে কথা বলে তাদেরকে আরো দূরে সরাইয়ে দিচ্ছি। কিন্তু হুজুর খাজা গরিবে নওয়াজ কোনো জিহাদ ছাড়া, যুদ্ধ ছাড়া, মারামারি কাটাকাটি ছাড়া কোন পাওয়ারের বিনিময়ে ক্ষমতা অর্জন করেছেন? আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। কোন বান্দা যখন আমার ওলি হয়ে যায় আর তাদেরকে যখন আমি বেলায়েত দান করি, তারা সাধারণ থাকে না, তারা অসাধারণ হয়ে যায়। তাদের কথায় হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ পাক হুজুর খাজা গরিবে নওয়াজের প্রতি মহব্বত আমাদেরকে বাড়িয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।